288টি আসনে হা ভোট বিজয় লাভ করেছে এবং বলা যায় প্রায় 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে। তার মানে সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। 29 তারিখে সংসদ বসছে। আমরা মনে করি সরকার জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা। 2024 সালের পরে আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে, সুশাসন ফিরে পাবে, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে। বাংলাদেশের 24শে জুলাই থেকে শুরু করে অতীতে সেই অধিকার হারা মানুষগুলো তাদের অধিকার ফিরে পাবে। এটাই আমাদের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। সম্মানিত উপস্থিতি, গত জাতীয় নির্বাচনে আমরা যে লড়াই সংগ্রামে গণঅভ্যুত্থান করেছি, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে 288টি আসনে হা ভোট বিজয় লাভ করেছে এবং বলা যায় প্রায় 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে। তার মানে সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। আমরা নতুন সংসদে আমরা একজন সদস্য হিসেবে সংসদে কথা বলবো, সংসদে মানুষের পক্ষে দাবি উত্থাপন করব। এটাই স্বাভাবিক। সেই দাবি উত্থাপনের আগে আমাদেরকে যদি রাজপথে কথা বলতে হয়, প্রেস ক্লাবে কথা বলতে হয়, এটা জাতির জন্য দুর্ভাগ্য হবে। আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হবে। 70% মানুষের যে অভিপ্রায় সেটা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক সরকার মানুষের অধিকার নিশ্চিত করবে। 29 তারিখে সংসদ বসছে। আমরা মনে করি সরকার জুলাই সনদের 133টি অধ্যাদেশের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে এবং 288টি আসনে যে হা ভোট বিজয়ী হয়েছে, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আমি মনে করি দেশ জাতির মুক্তির জন্য, দেশ জাতি যেন আবারও পেশিবাদের কবলে এবং মানুষ অধিকার হারা না হয়, সেই বিষয় খেয়াল করে বর্তমান সরকার তার যথাযথ ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রাখছি।